গতকাল যেন সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। অনেক কিছু রান্না করেছি, তাই সেভাবে ভিডিও করে উঠতে পারিনি। তবে এই রান্না করতে করতে মাঝখানে যখন একটু সময় পেয়েছি তখনই একটু করে ভিডিওটা করে রেখেছি। আমি ভিডিওটা শুরু করেছিলাম সকালের সমস্ত কাজ সেরে চান করে পুজো দিয়ে কিছুটা রান্না আগিয়ে তারপর রান্নার যা করবো সেগুলো জোগাড় করে তারপরে হাতে একটু সময় পেয়েছিলাম তখন ভিডিওটা শুরু করেছিলাম। এই ধরো 11টা 11:30 নাগাদ। তাহলে বুঝতেই পারছো আমি সকাল থেকে আজকে কিভাবে তাড়াতাড়ি করছি, মানে ভীষণ ব্যস্ত ছিলাম। তো রান্নার মধ্যে আমি আজকে অনেক কিছুই করছি, কারণ গাঙ্গুলির এক বন্ধু আর বন্ধুর মা বাবা আমাদের বাড়িতে আসছে। তো তারা আসছে বলেই যে আমি ব্যস্ত সেরকম কিছু না, মানে তারা একটু দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করবে, তারপরে আবার আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় বেড়াতে যাবে। ওই জন্যই আর একটু তাড়াহুড়ো করছি, আর কালকে কিচ্ছু রেডি করে রাখতে পারিনি। শুধু যা কালকে বিকালে একটু রসমালাই করে রেখেছিলাম, হঠাৎ করে কি মনে হয়েছিল জানি না, ইচ্ছা হলো নিজে হাতে মিষ্টিটাও বানিয়ে খাওয়াবো, সেই জন্যই। তো শুধু ওই মিষ্টিটুকুই করে রেখেছিলাম, আর কিছুই করা হয়ে ওঠেনি। সকালবেলা ছেলে স্কুল বেরিয়ে যাওয়ার পর একদম ঝড়ের গতিতে সমস্ত কাজ সেরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। ওরা 12টা নাগাদ আমাদের বাড়িতে এসে যাবে, তো তার আগে যতটা পারছি এগিয়ে রাখছি। আর এই দেখো মাটনের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, একদম টকবক করে ফুটছে, আলু দিয়ে লাল লাল করে মাটনের ঝোল। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মেঘ অন্ধকার করে ঝমঝম করে বৃষ্টি, আর সাথে ঠান্ডা হাওয়া। মানে ওয়েদারটার সাথে আজকে রান্না বান্নাগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই দেখো রসমালাইটা আগের দিন যখন করছিলাম তখন একটুখানি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বাইরে বৃষ্টির সাথে সাথে ভাবলাম একটু গরম গরম বেগুনিও ভেজে নেওয়া যাক। হলুদ পোলাওয়ের সাথে গরম গরম বেগুনি কিন্তু বেশ খেতে ভালো লাগে। বেগুনিটা ভাজতে ভাজতে আমি থালাটাও সাজিয়ে নিচ্ছিলাম, কারণ প্রায় 1:30 বেজে গিয়েছিল, তাড়াতাড়ি করছিলাম। ওনারা তো আবার খেয়ে বেরোবে, আর আমার একটু এরকম করে সাজিয়ে খেতে দিতে বেশ ভালো লাগে। মাকেও দেখতাম বাড়িতে কেউ এলে এইভাবে খেতে দিত, তাই কেউ এলে আমিও চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়ার। তো করেছিলাম হলুদ পোলাও, সাথে গরম গরম বেগুনি, কাতলা কোরমা, হোয়াইট গ্রেভি, আলু দিয়ে মাংসের ঝোল মানে মাটনের ঝোল, আমের চাটনি, আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম। ব্যাস এইটুকুই রান্না করেছিলাম, রান্না বেশি কিছু ছিল না, তাতেই আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম। ওনারা আমার রান্নাকে খুব প্রশংসা করেছে জানো, আমার যে কি ভালো লেগেছিল কি বলবো। তো আজকে গল্পটা এখানেই শেষ করলাম, পরে তোমাদের সাথে আরো অনেক গল্প হবে।